সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। বিশাল বড় একটা নিয়োগ, 25,000 অগ্নিবীর নিয়োগ। হ্যাঁ, ফাইনালি আর্মি অগ্নিবীর 25,000 নিয়োগের ভ্যাকেন্সি চলে এসেছে, নোটিফিকেশন আউট হয়ে গেছে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এবং 1 এপ্রিল অর্থাৎ 1 এপ্রিল 2026 কিন্তু আবেদনের শেষ তারিখ। 1 এপ্রিল আবেদনের শেষ তারিখ। তোমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের পাবলিশ হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলছে। শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। অবশ্যই ভিডিওটি দেখো, কি কি যোগ্যতা লাগছে, কি কি ক্রাইটেরিয়া আছে, পুরো ডিটেলসে বলা আছে, কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত ডিটেলস বলা আছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো একদম সময় নষ্ট না করে আমি সরাসরি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে পুরো অফিসিয়াল নোটিফিকেশান দেখে নেব, পুরো ডিটেলস দেখে নেব, ফাইনালি ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও দেখে নেব। তো দেখানো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। যারা আগ্রহী আছো যে আমি নিজের চোখে দেখবো অফিসিয়াল নোটিফিকেশানটা, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যাবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাবে যে প্রথমে হোমে যাবে, সেখান থেকে অগ্নিপথ বলে অপশন পেয়ে যাবে, সেখানে ক্লিক করবে। তারপর র্যালি নোটিফিকেশন, সেখানে ক্লিক করবে। এখানে আসলে তুমি দেখতে পাবে, দেখো একটা দুটো নয়, পুরো 25,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, পুরো 25,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। অনেক বড় ভ্যাকেন্সি। যেখানে দেখে নাও কোথায় কোথায় নিয়োগটি হবে। আম্বালা দেখতে পাচ্ছ, সমস্তই দেখো অনেক ভ্যাকেন্সি আছে, কিন্তু সমস্ত রাজ্যের জন্য ভ্যাকেন্সি আম্বালা। ঠিক আছে, আম্বালার মধ্যে কোথায় আছে সেটা তুমি দেখতে পাবে। মান্ডি, পালামপুর, ঠিক আছে, রোহতাক, ঠিক আছে। এবার হচ্ছে আম্বালা, সিমলা, বেঙ্গালোর, ঠিক আছে, বেঙ্গালোর কোথায় সেটাও তুমি ভালো করে। আর দেখতে পাচ্ছ যে পাশে এই সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং নোটিফিকেশান পাশে কিন্তু তুমি ক্লিক করলেই তোমার পছন্দ মতো নোটিফিকেশানটা তুমি ওপেন করে নেবে। ঠিক আছে, দেখো এই সমস্ত এতগুলো নোটিফিকেশান ওপেন করা সম্ভব নয়, এতগুলো নোটিফিকেশান একটা একটা করে দেখানো সম্ভব নয়। আমি কিন্তু একটা নোটিফিকেশান তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, চেন্নাই, ব্যাঙ্গালোর, ঠিক আছে, চেন্নাই দেখতে পাচ্ছ। চেন্নাইয়ের তোমরা কোথায় অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমরা দেখে নেবে। এবার দেখতে পাচ্ছ, এবার নিচে চলে আসো। ঠিক আছে, ডানাপুর, ঠিক আছে, কুন্ডাঘাট, ঠিক আছে, কুন্ডাঘাট দিল্লি, ঠিক আছে, কুন্ডাঘাট দিল্লি, জব্বলপুর, নিচে চলে আসো, আরও নিচে চলে আসো, জব্বলপুর, জয়পুর, ঠিক আছে, জলন্ধর, জলন্ধর, নিচে চলে আসো, জম্মু কাশ্মীর, ফিরোজপুর, পাতিয়ালা, শ্রীনগর, লাদাখ। এবারে চলে আসো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো, কলকাতা, ঠিক আছে, কলকাতা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেপই, ফার্মা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উড়িষ্যা, ঠিক আছে, দেখতে পাচ্ছ, কলকাতা, ব্যারাকপুর, ঠিক আছে, কলকাতা, বহরমপুর, কলকাতা, কোটাক। যেখানকার তোমাদের পছন্দ তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো দেখতে পাচ্ছ ডান দিকে নোটিফিকেশানে তোমরা কিন্তু ক্লিক করবে, ডাউনলোডে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। কলকাতা, কটক, কলকাতা, গোপালপুর, কলকাতা, সম্বলপুর, কলকাতা, শিলিগুড়ি, এসকে, ঠিক আছে, লখনৌ পেয়ে যাচ্ছ, পুনে পেয়ে যাচ্ছ। এছাড়াও নিচে চলে আসো, শিলং পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আমি কিন্তু তোমাদেরকে আবার দেখে দিচ্ছি। কলকাতা আমি একটা ওপেন করে নিচ্ছি। কলকাতা ধরে নাও আমি ব্যারাকপুর ওপেন করে নিচ্ছি। কলকাতা আমি ব্যারাকপুর ফর মেল। ঠিক আছে, তোমরা কিন্তু মেল ফিমেল সমস্ত সবাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তোমরা দেখে নেবে কোথায় মেল ফিমেল আছে সেটা তোমরা দেখে নেবে। কলকাতা মেল, এবার কিছু ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে আমি ওপেন করে নিচ্ছি কলকাতা, ব্যারাকপুর। নোটিফিকেশান অপশানে আমি ক্লিক করে দিলাম। নোটিফিকেশান অপশান ক্লিক করলে কিন্তু তোমার সামনে নতুন পেজ, মানে নোটিফিকেশান ডাউনলোড করার অপশান চলে আসবে। অবশ্যই নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সে সমস্ত জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো রকম সমস্যা থাকলে কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে। ওকে, তো দেখো নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি, পুরো একদম শেষ থেকে প্রথম থেকে দেখতে থাকবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ইন্ডিয়ান আর্মি রিক্রুটিং অফিস, ব্যারাকপুর। ঠিক আছে, আমি শুধু ব্যারাকপুরটা ওপেন করে নিয়েছি, তোমরা নিজেদের পছন্দ মতো ওপেন করে নেবে। ঠিক আছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল 3 নম্বরে দেখতে পাচ্ছ, নর্থ 24 পরগনাস, উত্তর 24 পরগনা ডিটেলস দেওয়া আছে। এবারে চলে আসি একটু নিচে, ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর আনমেরিড মেল ক্যান্ডিডেটস, এখানে শুধুমাত্র মেলদের জন্য। ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রে তোমরা ফিমেল তারাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অগ্নিপথ স্কিম, অগ্নিবীর নিয়োগ করা হবে। অনলাইন রেজিস্ট্রেশন ডেটস, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে
13ই ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে হচ্ছে 1 এপ্রিল। ঠিক আছে, 13ই ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে নিজেদের ফোন থেকে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। ঠিক আছে, www.joinindianarmy.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যে পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষার তারিখও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এত ফাস্ট নিয়োগ করা হবে। অনলাইন এক্সামিনেশন ডেট 1 জুন থেকে 15 জুন তোমাদের পরীক্ষা হবে। টেন্টেটিভ একটা কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ডেটটা সাধারণত চেঞ্জ হয় না, খুব বিশেষ কারণবশত ছাড়া সেই টেন্টেটিভ ডেটেই পরীক্ষাগুলি হয়ে থাকে। তো তোমরা এই ডেটটাই মাথায় রেখে কিন্তু এগোবে। 1 জুন থেকে 15 জুনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। একদিনে পরীক্ষা হয় না, বেশ কয়েকদিন ধরে পরীক্ষা হয়। আর 13 থেকে 1 এপ্রিল তোমাদের কিন্তু সেই ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, 1 এপ্রিল তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এপ্রিল, মে, জুনের প্রথম 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। কী কী ধাপে নিয়োগ করা হবে অবশ্যই জেনে নেবো যারা হচ্ছে নতুন। এবারে চলে আসি এখানে একটু নিচে চলে আসি। এখানে সমস্ত রকম ডিটেলস তোমরা দেখে নেবে। এখানে কিন্তু তোমাদের টোটাল 2টি ধাপে নিয়োগ করা হয়। একটা প্রথমে কিন্তু তোমাদের একটা অনলাইন সিবিটি এক্সাম হবে, তারপর কিন্তু ফাইনাল তোমাদের ফিজিক্যাল হবে, সেটাও একদম ডিটেলসে দেখে দেবো। এবারে চলে আসি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ নিয়োগ করা হবে। অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ অগ্নিবীর জিডি পদে এখানে কি যোগ্যতা লাগবে? এখানে ক্লাস 10 পাস অর্থাৎ মেট্রিক পাস হতে হবে। 45% মাস্ট কি হচ্ছে মার্কস ইন অ্যাগ্রিগেট অফ 5 বেসিক্স এবং সাবজেক্টস অ্যান্ড মিনিমাম 33 মার্কস ইন ইচ অফ দোজ 5 সাবজেক্টস। ঠিক আছে, মানে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, 33% মার্কস নিয়ে। এবারে যারা হচ্ছে ইন্ডিয়ান গোর্খা তারা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো রকম পার্সেন্টেজে কড়াকড়ি নেই তাদের ক্ষেত্রে। এবারে এখানে বয়স কত হবে? 17 বছর 6 মাস অর্থাৎ 17.5 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 22 বছর হলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই SC ST বয়সের ছাড় আছে। এবারে চলে আসি অগ্নিবীর টেকনিক্যাল। ঠিক আছে, এখানে কিন্তু 10+2 অর্থাৎ ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 50% মার্কস নিয়ে, ফিজিক্স, ম্যাথস, ইংলিশ নিয়ে। এটা যদি না থাকে তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, ইন্টারমিডিয়েট, ফিজিক্স, ম্যাথস, ইংলিশ নিয়ে কিন্তু তোমাকে পাস হতে হবে এবং সাথে কিন্তু তোমাকে ITI কোর্স হতে হবে। ঠিক আছে, মানে তুমি যদি এগুলাতে 50% মার্কস না থাকে তাহলে তোমাকে ITI হতে হবে। এবারে যদি তোমার এটাও না থাকে তাহলে কিন্তু পাস্ট 2 ইয়ার্স বোটানিক্যাল কোর্স হতে হবে। ঠিক আছে, মানে যে কোনো একটা তোমার এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা, যে কোনো একটা তোমাকে ডিগ্রি হলে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। লিস্ট অফ বোটানিক্যাল সাবজেক্টস, কোন সাবজেক্ট নিয়ে হতে হবে, যারা এটার ক্ষেত্রে হবে তাদের ক্ষেত্রে এটা। ঠিক আছে, বোটানিক্যাল সাবজেক্ট কোন ক্ষেত্রে সেটা কিন্তু হতে হবে। এবারে চলে আসি, এবারে যদি সেটাও না থাকে তাহলে কি ম্যাট্রিক পাস, মাধ্যমিক পাস 50% মার্কস নিয়ে এবং মিনিমাম কিন্তু 40% ইন ইংলিশ, ম্যাথস, সায়েন্স। ওকে, তাহলে কিন্তু হবে। এবারে নিচে চলে আসি অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার ক্ষেত্রে টেকনিক্যাল। ঠিক আছে, মানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রথমে বললাম অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার, এখানে কিন্তু 10+2 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবার কি বলেছে 60% মার্কস এগ্রিগেট এবং 50% মার্কস ইন সাবজেক্ট। ঠিক আছে, মানে এই যে দেখতে পাচ্ছ আর্টস, কমার্স, সায়েন্স 50% মার্কস নিয়ে পাস হতে হবে 60%। এবারে চলে আসি অগ্নিবীর ট্রেডসম্যান অল আর্মস। অগ্নিবীর ট্রেডসম্যান অল আর্মস শুধুমাত্র সিম্পলি 10 পাস হতে হবে 33% মার্কস নিয়ে, 5 বেসিক সাবজেক্টস, প্রাথমিক সাবজেক্টগুলি। যদি না হয় কি বলছে সিম্পল 8 পাস, শুধুমাত্র অষ্টম পাস। ঠিক আছে, শুধুমাত্র অষ্টম পাস, নো স্টিপুলেশন ইন অ্যাগ্রিগেট পার্সেন্টেজ বাট শুড হ্যাভ কি হচ্ছে স্কোর 33% মার্কস নিয়ে সেই 5 বেসিক সাবজেক্ট, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়স কি 17.5 বছর বয়স থেকে 22 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 17.5 বছর থেকে 22 বছর। অবশ্যই SC ST কিন্তু বয়সের ছাড় আছে। খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু ভালো করে বলে দিয়েছে যে জন্ম তারিখ যারা হচ্ছে 1 জুলাই 2005-এর পরে জন্মগ্রহণ করেছে এবং 1 জুলাই 2009-এর আগে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে হয়। মানে 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট। এবারে রিল্যাক্সেশন ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অবশ্যই ছাড় আছে, দেখে নাও। ফিজিক্যাল কী বলেছে স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তোমাদেরকে হাইট কত হবে, চেস্ট কত হতে হবে এখানে ভালো করে উল্লেখ করা যাচ্ছে। গোর্খাসের ক্ষেত্রে 157 সেমি হাইট, চেস্ট 77 সেমি। ট্রাইবাল অফ কী হচ্ছে রেকগনাইজ ট্রাইবাল এরিয়াস 162 সেমি হাইট হতে হবে, 77 সেমি চেস্ট। ওকে, এবারে চলে আসি বিভিন্ন যে ক্যাটাগরি, এই যে সান অফ কী হচ্ছে সার্ভিং সোল্ডার্স, এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ছাড় পাবে। ঠিক আছে,
বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা ছাড় পাবে এবং কত নাম্বার পাবে, মানে কোন কোন তারা যে বিভিন্ন এরিয়া থেকে উঠে আসবে সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক নাম্বার পেয়ে যাবে এখানে। ওকে, এবারে নিচে চলে আসি। এখানে বলে দিচ্ছে দুটি কিন্তু তোমার কিন্তু আর এখানে বলে দিচ্ছে এখানে যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কিন্তু তোমাকে যদি থাকে সেটা কিন্তু তুমি দিতে হবে। আর তুমি যে সমস্ত ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবে সমস্ত কিন্তু তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় একদম অরিজিনাল দেখাতে হবে। যদি না দেখাতে পারো তাহলে কিন্তু তোমার সেই ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট নিচে চলে আসি। এখানে কিন্তু অনেক তুমি লিভ পেয়ে যাবে, বছরে কিন্তু 30টি তুমি লিভ পেয়ে যাবে, অ্যানুয়াল লিভ। এছাড়াও কিন্তু অসুস্থতার লিভ তুমি পেয়ে যাবে, বিভিন্ন রকম লিভ পেয়ে যাবে, মানে ছুটি পেয়ে যাবে। ওকে, এবারে বেসিক স্যালারিটা দেখে নাও। সেবানিধি প্যাকেজ থাকবে তোমাদের, কিন্তু সেবানিধি প্যাকেজ থাকবে। প্রথম বছর কিন্তু তুমি মাসে কিন্তু 30,000 টাকা স্যালারি পাবে, দ্বিতীয় বছর কিন্তু 33,000 টাকা স্যালারি পাবে, তৃতীয় বছর কিন্তু 36,500 স্যালারি পাবে, চতুর্থ বছর কিন্তু 40,000 টাকা কিন্তু তুমি স্যালারি পাবে। ঠিক আছে, মানে টোটাল কিন্তু তোমাকে এখানে 4 বছরে কিন্তু এই নিয়োগটি করা হয়, 4 বছরের জন্য নিয়োগ করা হয়। এছাড়াও টোটাল কন্ট্রিবিউশন ইন অগ্নিবীর কর্পাস ফান্ড আফটার 4 ইয়ার্স তুমি কিন্তু এখানে 5.02 লাখ টাকা পেয়ে যাবে। সব থেকে খুবই একটা ভালো বিষয় কি দেখে নাও, এখানে হচ্ছে কি এক্সিট আফটার 4 ইয়ার্স, মানে 4 বছরের পর শেষে তুমি কত টাকা পাচ্ছ, অ্যাপ্রক্সিমেটলি 10.04 লাখস সেবানিধি প্যাকেজ। সেবানিধি প্যাকেজ হিসাবে তুমি 4 বছরের শেষে একদম তুমি 10 লাখ টাকা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 10 থেকে 15 লাখ টাকা তুমি কিন্তু পেয়ে যাবে এখানে, মানে 4 বছরে তুমি কিন্তু 10 থেকে 15 লাখ টাকা পেয়ে যাচ্ছ। ওকে, এবারে সাথে কি তুমি একটা অবশ্যই তুমি সেই অগ্নিবীর স্কিল সার্টিফিকেট একটা পেয়ে যাবে, সেটা তোমার পরবর্তীতে এক্স সার্ভিসম্যান হিসাবে তোমার কাজে লাগবে। ঠিক আছে, এখানে চাকরি করার পর তুমি এক্স সার্ভিসম্যান হিসাবে কিন্তু তুমি একটা সার্টিফিকেট পেয়ে যাবে। এক্সামিনেশন ফি, অর্থাৎ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের জন্য 250 টাকা করে লাগবে। ঠিক আছে, শুধুমাত্র 250 টাকা করে লাগবে। এবারে এখানে আবার বলে দিচ্ছি 13ই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 1 এপ্রিল তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। কীভাবে অ্যাপ্লিকেশান সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে সেটাও তোমরা দেখে নেবে। ঠিক আছে, হাউ টু রেজিস্টার, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, শুধুমাত্র হাউ টু অ্যাপিয়ার ফর অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম, শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। রিক্রুটমেন্ট প্রসেস, এখানে বলে দিচ্ছে তোমাদের নিয়োগটি কীভাবে করা হবে, প্রসেসটা কী থাকবে। এখানে তোমাদের ফেজ 1-এ থাকবে কি, তোমাদের একটা সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট হবে। এখানে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে ফেজ 2 হচ্ছে কি, তোমার হচ্ছে কী হচ্ছে তোমাদের র্যালি কিন্তু হবে। ঠিক আছে, আমি যেহেতু ব্যারাকপুরের ক্ষেত্রে ওপেন করে নিচ্ছি ওই জন্য কিন্তু ব্যারাকপুর অ্যাট র্যালি ভেন্যু। ঠিক আছে, তোমাদের র্যালি হবে ফাইনালি। এবার তোমার অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম হবে, তোমাদের কিন্তু সিলেবাস থাকবে। অবশ্যই তোমরা কিন্তু কী সিলেবাস পড়বে, অনেকের প্রশ্ন থাকে, তার জন্য আমি কিন্তু এই যে বইগুলি দেখতে পাচ্ছ খুবই ভালো বই। ঠিক আছে, অনেকের প্রশ্ন থাকে যে কোন বইগুলি পড়বো, একদম চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের যদি পছন্দ হয় বইগুলি তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করো, কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলি ওপেন করে নাও। পছন্দ হলে অবশ্যই কিনবে, সব থেকে সেরা বইয়ের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, খুবই ভালো বই, অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করতে পারো, কারণ সময় বেশি নেই। ওকে, এবারে ফিজিক্যাল ফিটনেস টেস্টটা একটু ভালো করে দেখে নাও। ফিজিক্যাল ফিটনেস টেস্ট 1.6 কিমি রান, যেখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি 5 মিনিট 30 সেকেন্ডে কভার করো তাহলে গ্রুপ এর মধ্যে 60 নাম্বার পেয়ে যাবে। 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডে কভার করো এই রানটা, তাহলে কিন্তু তুমি 48 নাম্বার পাবে। গ্রুপ সির ক্ষেত্রে চলে আসবে তুমি 5 মিনিট 46 সেকেন্ড থেকে 6 মিনিটে যদি কভার করো তাহলে 36 নাম্বার পাবে। এবার গ্রুপ ডি চলে আসবে কি 6 মিনিট 1 সেকেন্ড থেকে 6 মিনিট 15 সেকেন্ডে যদি তুমি কভার করো তাহলে কিন্তু তুমি 24 নাম্বার পাবে। ওকে, এবারে চলে আসি পুল আপস। ঠিক আছে, পুল আপস বিম, যদি তুমি 10 পুল আপস দাও 40 নাম্বার পাবে, 9 পুল আপস দাও 33 নাম্বার পাবে, মানে যত কম পুল আপস দেবে তুমি কিন্তু তত নাম্বার তোমার কমতে থাকবে। 8 পুল আপস দেবে 27 নাম্বার পাবে, 7 পুল আপস দেবে 21 নাম্বার পাবে। ঠিক আছে, 6 পুল আপস দেবে 16 নাম্বার পাবে। এবারে চলে আসছে 9 ফিট ডিচ মাস্ট ক্রস, অবশ্যই তোমাকে ক্রস করতে হবে। জিগজ্যাগ ব্যালেন্স মাস্ট কোয়ালিফাই, তোমাকে অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে হবে। ওকে, তো এবারে দেখে নাও তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে। এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in, এই ওয়েবসাইটে এসে তুমি যদি নোটিফিকেশান ডাউনলোড করতে চাও এখান থেকে তুমি ক্লিক করবে অগ্নিপথ, সেখান থেকে তুমি র্যালি নোটিফিকেশানে ক্লিক করলে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে, যেরকম দেখালাম।
এবারে তোমরা ফর্ম ফিল আপ করবে, দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অফিসার্স এন্ট্রি, ঠিক আছে, অ্যাপ্লাই লগ ইন, এটা কিন্তু অফিসার্স সেকশন, এটা কিন্তু তোমাদের জন্য নয়। এবারে তোমরা নিচে চলে আসবে, দেখতে পাচ্ছ অগ্নিবীর OR JCO, ঠিক আছে, অগ্নিবীর অ্যাপ্লাই লগ ইন, এখানে তুমি ক্লিক করবে, তোমার কিন্তু সেই ফর্ম ফিল আপ করার প্রসেস চলে আসবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। কোনো রকম সমস্যা যদি হয় ফর্ম ফিল আপ করতে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন আছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, প্রত্যেকদিন নতুন চাকরি আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যায়। অবশ্যই শেয়ার করবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান আর্মি।